আমার কেবলা দান যখন তিনি তার আপন মুর্শিদের কদমে গোলামি করে শেরপুরের বাদশার ছেলে বাড়িঘর জমি জমা ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে আপন মুর্শিদের কদমে গোলামিতে চলে আসলেন। দুই ভাই একসাথে ছোটবেলা থেকে আমার দাদা হুজুরের কাছে। এখানে একটা গভীর তত্ত্ব লুকায়িত। আমরা মুর্শিদের কাছে যাই, মুর্শিদ আমাদের কাছে আসে নাই, কিন্তু বিশ্বলিকে তারে আমরা এখনো চিনলাম না। আমার হুজুর এমএ পড়ে আসে নাই। 18 শতাব্দীর মহাসাধক দাদা হুজুর খাজা এনায়েতপুরী আজ থেকে 100 বছর আগে পালকিতে চড়ে শেরপুর পাকুরিয়া গ্রামে আমার কেবলা জানকে নিয়ে আসার জন্য দাদা হুজুর নিজেই সেখানে গিয়েছিলেন। এখনো সেই খেজুর গাছটা আছে, যে খেজুর গাছের নিচে পালকিতে নেমেছিল, সেই খেজুর গাছটা এখনো আছে। জাকের বাড়ি চেয়ারম্যান সেই জায়গাটা সুন্দর করে এখন একটা ঘর বানিয়ে রাখছে। এই স্মৃতি কিয়ামত পর্যন্ত থাকবে। আপন পীরের কদমে গোলামি করবে। দুই ভাইকে নিয়ে আসলেন। আমার পীর খাজা ফরিদপুরীকে হুকুম দিলেন, সকালবেলা গরু নিয়ে বাইর হবে, সারাদিন মাঠে গরু চড়াবে, আসর আজানের পরে আবার দরবার শরীফে গরু নিয়ে ফেরত আসবে, এর আগে আসতে পারবে না। খাবার কি? রাত্রেবেলা 1 চামচ পচা ভাত আর পচা তরকারি। তিনার সাথে যারা খাইতেন সবাইকে ভালো ভালো খাবার দিত। আমার কেবলা জানকে দিতেন নষ্ট যে ভাতগুলো, সেখান থেকে পচা ভাত আর একটু ডাল দিতেন। পীরের বাড়িতে গোলামি করছে 36 বছর। হুজুর প্রতিদিন গরু নিয়ে যায়, গরু চড়ায়, প্রচন্ড রৌদ্রের ভিতরে যমুনার চরে। এই গরু নিয়ে আবার যখন ফেরত আসে, আমার হুজুর রসুলের এমন কোন সুন্নত নাই তিনি আদায় করে নাই। আমার নবী বকরি চড়াইছেন, আমার কেবলা দান রাখালি আমাদেরকে শিক্ষা দিছে। আমার রসুল মাটি কাটছেন, আমার কেবলা দান আমাদেরকে মাটি কাটাও শিখাইছে। আগে তিনি নিজে কাটছে, পরে আমাদেরকে যে কাটাইছে, এটা রসুলের শিক্ষা। তুমি যেটা করবা না সেটা আরেকজনকে বলতে যাও না। বুখারী শরীফের হাদিস, নবীজির কাছে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের এই সমস্যা। তো নবীজি বুঝতে পারছে সে মিষ্টি বেশি খাওয়ার কারণে এই সমস্যা দেখা দিছে। এখন নবীজি তাকে বলতে পারতো তুই মিষ্টি কম খা, নবীজি বলে না কেন? রসুল চিন্তা করছে আমিও তো মিষ্টি খুব ভালোবাসি, আল্লাহর হাবিবকে আগামী জুমাবার আইসো আমি তোমার উত্তর দিব। এই 1 সপ্তাহ রসুল কোনো মিষ্টি খায় নাই। নবীজি মিষ্টি খাওয়া কমাইছে। মিষ্টি খাওয়া কমানোর পরে পরের সপ্তাহে যখন সেই সাহাবী আসছে, নবীজি বলতেছে তোমার যে সমস্যার কথা বলেছো তুমি একটু মিষ্টি কম খাও। আপনারা সব ঘুমাই গেছেন মনে হইতেছে, আসেননি? জোরে কোন আল্লাহু আকবার। এটি সদা গেছে, এটি ঘুমাই গেছে। আল্লাহু আকবার জোরে কোন। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার এই উত্তরটা গত সপ্তাহে দিতে পারতেন। আপনি তো এই কথাটা আমার উত্তর গত সপ্তাহে দিয়ে দিতে পারতেন। নবী কয় আমিও তো মিষ্টি খুব পছন্দ করতাম, তো যেটা আমি বেশি খাই এটা আমি তোমারে খাইতে কম খাইতে বলি কেমনে? যেটা আমি বেশি পছন্দ করি সেটা তোমাকে আমি কম খাইতে বলি কেমনে? এই 1 সপ্তাহ 15 দিন আমি কম খাইছি, এখন আমার অভ্যাস হয়েছে, এই জন্য তোমাকে বললাম তুমি কম খাইও। আল্লাহু আকবার। তো রসুল মাটি কাটছে, সাহাবীদেরকে দিয়ে কাটাইছে। আমার কেবলা দান মাটি কাটছে, এরপরে আমাদেরকে মাটি কাটা শিক্ষা দিয়েছে। অন্যদেরকে খাওয়ানো, মেহমানদারি করো রসুলের সুন্নত। যে সুন্নত আমার কেবলা দানের কাছে আছে, আর কারো কাছে নাই।
আমরা সবাই শুধু খাওয়ানোর পাগল, খাওয়ানোর পাগল না। এক একজন পিসাব খাইতে খাইতে এমন মোড়া হয়েছে, মানে সবার মধ্যে বসলেও জায়গা হয় না। আর আমার হুজুর এত বড় রাজত্ব, যার যোগের বাদশাহী রাখে দিলেন, না খাইতে না খাইতে নিজের যেই খাদ্যনালী, এটারে কি বলে, পাকিস্তানিটা পুরো শুকিয়ে গেছে। বিশ্ব জাকের মঞ্জিল হসপিটালে বড় বড় ডাক্তার আসছে ঢাকা থেকে, হুজুর আপনার তো পরীক্ষা নিরীক্ষা করলাম, আপনাকে আমি খাবারের মেনু দিয়ে দিলাম, আপনি এইভাবে খাইলে 15 দিনে আপনি সুস্থ। বলে কি মেনু দিছেন? চায়া দেহে প্রতিদিন সকালে ডিম, দুধ, খাসির গোস্ত, মুরগির গোস্ত, কবুতরের গোস্ত। হুজুর কয় এডি তো চলবে না। কয় কেন? যে আমি যদি এত খাবার খাই তাহলে আমার মুরিদের কি হবে? বাবা আমি এত খাবার খেতে পারবো না। হুজুর আপনার এত বড় দরবার, বাবা আমি যখন খাইতে বসি, আমি যখন এক লোকমা খাবার নিয়ে সামনে বসি, বাবা খাবারটা মুখে নেওয়ার আগে আমার কানে শব্দ আসে, আমার কোন মুরিদ জানি কোন জায়গা থেকে কান্দা বলতেছে, বাবা আমি আমার সন্তান নিয়ে কি খাবো, আমার তো রিজিকের ব্যবস্থা নাই। বাবা আমি না খেয়েছি, আমার বাড়িতে খাবার না নিলে আমার সন্তানগুলো না খেয়ে থাকবে, আমার পরিবার খাবারের জন্য হাহাকার করতেছে। একটা আওয়াজগুলো যখন আমার কানে আসে আমি খাবার পেটে নিতে পারি না, আমি এই দামি দামি খাবার খেতে পারবো না। আমার হুজুরের খাবার ছিল সকালবেলা ফেনা ভাত আর একটু শাক, ডাল দিয়ে শাক, যে পাটের শাক, এই সাধারণ খাবার খেয়ে তিনি সারা জীবন পার করছেন। আমার হুজুর কারো সামনে তিনি পোশাক খুলতেন না। এরপরও যারা খুব কাছের ছিল তারা বলছে যে আমার হুজুরের শরীর মোবারকের দিকে তাকাইলে দেখা গেছে মনে হইতো হুজুরের হাড্ডিগুলো একটা একটা করে পুরা গনা যাইত। না খেয়ে সোনার শরীর কঙ্কাল সার করে গিয়েছে। আজকে সেই শিক্ষাটাই আবার তিনি তিনার আওলাদ জাকের বাড়ি চেয়ারম্যান মহোদয়কে দিয়ে গেলেন। হয়তো বলবেন যে এটা কেমন কথা, তিনিও কে না খেয়ে থাকে, তিনিও না খেয়ে থাকে। আমি যখন উরস শরীফে যাই, 4 দিন উরস শরীফ বনানীতে যখন যাই, রাস্তায় চা খাই, বিস্কিট খাই, রুটি কলা, দরবার শরীফে তবরক দেয়, তবরক খাচ্ছি, হোটেলে নাস্তা খাচ্ছি। অথচ এই যে সাক্ষাৎ যখন শুরু হয়, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা সাক্ষাৎ হচ্ছে। কোনদিন কি শুনছেন যে নেতাকর্মীরা বলছে স্যার এখন খাইতে গেছে, সাক্ষাৎ পরে হইব? কথা কয় না। আমি কারামত মারফতের দিকে যাচ্ছি না, শরীয়ত নিয়ে বলছি। এই যে একজনের পর একজন লক্ষ লক্ষ মানুষ সাক্ষাৎ দিচ্ছে, সকালে বসে দিন রাত পার হয়ে যায়, কোনদিন তো বলে নাই ভাইজান এখন খাইতে গেছে পরে আইসেন। তিনি আপনাদেরকে দেখাই খুশি। তিনার খাবার কি জানেন? একটু পরপর দেখবেন একটা পানির বোতল হাতে নিয়ে একটা পানি খাচ্ছে, এর ভিতরে কত হকিকত। আল্লাহ যে তাকে কি দিয়ে বানিয়েছে। শীতের দিন আসলে তো আমরা এই ফ্রিজের পানি খাবো দূরের কথা, বোতলের পানি, সাধারণ পানি খাইতে পারি না। আর পুরা মাঘ মে শীতের ভিতরে যখন তিনার সাথে সাক্ষাতে যায়, দেখা যায় 3টা 4টা এসি চলে, পুরা বরফের পানিটি মনে হয় যে গলার ভিতরে দিয়ে খায়া বলায়। এটা স্রষ্টা জানে কি দিয়ে বানাইছে। কথা কোন ঠিক কিনা? অতএব তিনাদের চিন্তা করতে গেলে আমাকে জিন্দেগি দফ হয়ে যাবে। কথা ঠিক নেই তো? কেবলা জান হুজুর তিনি আমাদেরকে মাটি কাটা শিখাইছে। সারাদিন হুজুর গরু চড়াইতেন। একদিন হুজুর কেবলা দান খুব খারাপ লাগছে, হুজুরের শরীর অসুস্থ। আসর নামাজের আগে অর্থাৎ জোহর নামাজের পর হুজুর গরু নিয়ে দরবার শরীফের দিকে চলে আসছে। আসার পরে দাদা হুজুর ডাক দিয়ে বলে, তোমাকে না আমি আসর নামাজের পরে আসতে বলছি, তুমি আগে কেন আসলা? যাও, আবার যাও। হুজুর বলতে পারতেছে না হুজুর আমি অসুস্থ। হুজুর রাগ, পীরের সাথে মুরিদ রাগ করছে।
সবাইকে ভালো ভালো খাবার দেন, আমার জন্য পচা খাবার। শরীরটা ভালো না, আসছিলাম আবার পাঠিয়ে দিয়েছে। খেদমত কাকে বলে? আল্লাহর বিশ্ব লিখাত ফরিদ মুরিদ পীর কেবলাদান হুজুর আবার কাঁদতে কাঁদতে গরু নিয়ে যমুনার চরে চলে গেলেন। বিকাল বেলা অন্য পীর ভাইরা যখন রওনা করেছে, হুজুর কেবলাদান কাঁদতে কাঁদতে জ্ঞান হারা হয়ে জমিনে পড়ে গেলেন। দুর্বল শরীর, সবাই গরু নিয়ে রওনা করে চলে আসলো। এখন দাদা হুজুর জিজ্ঞেস করে, কেবলাদানের নাম মোবারক নিয়ে সে কোথায়? অন্য একজন বলতেছে, দেখেছি চরের ভিতরে মাটিতে লুটে পড়ে শুয়ে আছে। দাদা হুজুর বলে, যাও তাকে ধরে নিয়ে আসো। কোলে করে দরবারে নিয়ে আসলেন। যে গরুর ঘরের পাশে রাখালের ঘরে হুজুর বাদশার ছেলে শেরপুরের জমিদারের ছেলে ছিল। আজকে আমরা কি খেদমত করি, আর আমার মুর্শিদ কি খেদমত করেছিল। সব কিছু জমিদার সব সম্পদ বিলিয়ে দিলেন। সম্পদ পীরের দরবারে বিলিয়ে দেওয়ার কারণে আমার হুজুরের প্রথম সহধর্মিনী হুজুরকে সাইরা চলে গিয়েছিল। এত কষ্ট হুজুর করেছে। হুজুর বলেছিল যেও না, এমন একদিন আসবে আমার এই সম্পদ থাকার মতো মানুষ থাকবে না। ঠিক আবু বকরের মতো দিতে 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 যখন গায়ের জামাটা পর্যন্ত খুলে দিয়েছে, আমার আল্লাহ আবু বকরের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিল। কেবলাদান হুজুরকে, হুজুর শরীরটা ভালো না, ক্লান্ত, শুয়ে আছে আর চোখের পানি ছেড়ে কান্দে। সবাই যখন ঘুমিয়ে গেছে, দাদা হুজুর ঘুমাইতে পারে না। সবাই যখন ঘুমিয়ে গেল, মুর্শিদ মুরিদের দেখার জন্য রাতের অন্ধকারে রাখালের ঘরে আইসা ঢুকছে। ডাক দেয়, হুজুর কেবলাদান মুর্শিদের ডাকে সাড়া দেয় না। অভিমান করেছে, মুর্শিদের সাথে রাগ করেছে। সবাই রে ভালো ভালো খাবার দেয়, আমারে সারাদিন পরে এক চামচ পচা খাবার তরকারি ছাড়া ডাল পানি দিয়া আমি কথা বলতে পারবো না। হুজুর কথা কয় না। দাদা হুজুর ঘরের ভিতর ঢুকে দরজাটা বন্ধ করে বলে, বাবা আমার সাথে মনে হয় তুমি রাগ করছো। বাবা তুমি মনে করেছো তোমারে কষ্ট দিয়া তোমারে না খাওয়ায় রাইখা আমি মনে হয় ভালো ভালো খাবার খাই। তুমি মনে করেছো আমি দামি দামি খাবার খাই। বাবারে আমার দিকে তাকায়া দেয়। দাদা হুজুর যখন পেট মোবারক থেকে পাঞ্জাবিটা উপরে উঠাইছে, আমার কেবলাদান হুজুর তাকে দেখে দাদা হুজুরের পিঠের সঙ্গে পেটের চামড়াটা লেগে গেছে। কেবলাদান হুজুর বাবা বলে একটা চিৎকার মারছে। মুর্শিদ মুরিদের জড়াইয়া ধরছে। আশেকার মাসুকের মিলন মেলাপ, পীর মুরিদি একজন আরেকজনকে জড়াইয়া ধরে চোখের পানি ছেড়ে কান্দে। এই শক্তি তো খোদাই শক্তি, এটা কাউকে লিখিত সার্টিফিকেট দিয়ে যাইতে হয় না। বর্তমান যুগে দেখা যায় পীর মরে গেলে কে তারপরে খেলাফত পাইব লেখা দিয়া যায়, সার্টিফিকেট দিয়া যায়। পীর মুরিদি তো কাগজে কলমের ব্যাপার না, এটা খোদাই শক্তি। সিনা বাই সিনা একজন থেকে আরেকজনের কাছে ট্রান্সফার হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার কেবলাদান হুজুরকে একদিন দাদা হুজুরের একটা অজু করার একটা বদনা
একটা পিতলের একটা বদনা পুকুরে পড়ে গিয়েছিল। সবাইকে বলেছিল বদনাটা উঠে দিতে, কেউ পারে না, কেন এটার ভিতরে কচুরি, পোকামাকড়, বাথরুমের সমস্ত ময়লা, কেউ সেই জায়গায় নামে নাই। হুজুর কেবলা যান শোনার পরে সবাই যখন ঘুমিয়ে গিয়েছিল, শীতের দিন হুজুর শরীরের ভিতরে কেরাসিন তেল মাইখা হুজুর কেবলা দান সেই পুষ্কুনির ভিতরে ঝাঁপ দিয়েছে। রাত্রেবেলা খুঁজতে 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 দাদা হুজুরের বদনা তুললেন। দাদা হুজুর টের পাইয়া গেছে, মুরিদ যেখানেই থাকুক না কেন বিপদে পড়লে মুর্শিদ টের পায় কি পায় না। দাদা হুজুর কয় কারবারটা কি, কে তোমার এই শীতের ভিতরে পুষ্করিতে নামতে বলছে রে বাবা? হুজুর কেবলা দানকে ডাইকা উঠাইলেন, উঠাইয়া দেখে পুকুরের শত শত যোগ আমার কেবলা দানের শরীর মোবারকে কামড় দিয়ে রাখছে। যোগগুলা এমন ভাবে কামড় দিয়ে রক্ত খাইতে খাইতে প্রত্যেকটা পোকার পেটগুলো লাল হয়ে গেছে। দাদা হুজুর কেবলা দানকে যখন টান দিয়া উঠাইলেন, এই পোকগুলো দেখে আর দাদা হুজুর একটা একটা কইরা টান দিয়া খোলে আর কয়, বাবা মনে রাখবি আজকে পোকাগুলো যেইভাবে তোরে কামড় দিয়া দইরা রাখছে, এমন একটা দিন আসবে এই পৃথিবীর মানুষ তোরে এইভাবে আখড়ায়া ধরবো, শত বাধা দিয়েও তোর কাছ থেকে দূরে সরাইতে পারবো না। আরো জোরে মহাবিশ্বের মহাকামেল খাজা বাবা ফরিদ, মহাবিশ্বের মহাকামেল খাজা বাবা এলেন বাবা রশিদে ভাসিয়ে ইসলামের তরি, মহাবিশ্বের মহাকামেল খাজা বাবা, মহাবিশ্বের মহাকামেল দয়াল বাবা, গহীন ঝঞ্ঝাল আধার রাতে পথে দেখালে কত পদ বোলাকে, গহীন ঝঞ্ঝাল আধার রাতে পথে দেখালে কত পদ বোলাকে, সত্য তরিকা প্রচারিতে বাবা, নবীর তরিকা প্রচারিতে বাবা সহিলেন কত অত্যাচারী, মহাবিশ্বের মহাকামেল খাজা বাবা। মারহাবা জোরে বলেন, আরো জোরে বলেন না মারহাবা। সেই 1400 বছর আগের সেই শিক্ষা আমার কেবলাদান হুজুর এই আখিরি জমানায় এসে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। ঠিক হুজুর যেইভাবে মুর্শিদকে দেখা সব দুঃখ ভুলে গেছে, এই জমানায় আমার এই পাগল ভাই যারা আছে, এই চুয়াডাঙ্গার যত জাকের পার্টি নেতৃবৃন্দ বলেন, সারা বাংলাদেশের মানুষগুলো যখন কেবলাদানের দরবার শরীফে যাইতো, এই গরু রাখালগিরি, গরু নিয়ে 3 দিন 4 দিন সময় পার হয়ে, আগে তো হেঁটে হেঁটে যাইতো, চেহারাগুলো কালো হয়ে যাইতো, একেবারে মলিন হয়ে যাইতো, কেবলাদানের সামনে যাইতো, হুজুর বলতো বাবা আগে মাঠে যান, খাবার খেয়ে আসেন। এরপরও পাগলগুলো খাবারের মাঠে যায় না, বারবার ওই নুরানি বদন মোবারকের দিকে তাকিয়ে থাকে। কি যে প্রেম
কিতি ক্ষুধা সমস্ত কিছু চেহারার দিকে তাকাইলে সব নিবারণ হয়ে যায়। এই প্রেম তো সাহাবীদের প্রেম। ১,৫০০ বছর আগে নবী ছিল মুর্শিদ, সাহাবীরা ছিল মুরিদ। ১৪০০ বছর পরে তিনি আমার মুর্শিদ, আমরা তার মুরিদ। পার্থক্য শুধু সময়। কি সময়? মাঝখান দিয়ে শত শত বছর শুধু পার হয়েছে, কিন্তু রূপ ওইটাই, গুণ ওইটাই, ওই রূপে রূপী, ওই গুণে গুণী। কথা বলেন না? এবং তার সাথে যা কিছু ঘটে এগুলো ওই যুগে ঘটছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নবীজি যখন মাটি কাটতেছে, মাটির ঝুড়ি যখন মাথায় উঠায়, হাবিবের পেট মোবারক থেকে চাদর মোবারকটা সরে গেছে। আল্লাহর হাবিব পেটের ভিতরে পাথর বাঁধা রাখছে, ক্ষুধা। সাহাবীদেরকে বুঝতে দেয় নাই। আর আজকে মোল্লারা নবীর মতো নিজেকে বানাইতে যায়, অথচ খাইতে খাইতে পেট ড্রামের মতো সামনে বেরিয়ে গেছে। কি সমাজে ফিতনার সৃষ্টি করছে। মনে রাখেন, যুগে যুগে এই মুসলিম জাহানের যত পরাজয়, যত ক্ষতি হয়েছে, এই ক্ষতি কোনো ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা করে নাই। যুগে যুগে নামদারি মুসলমান মুনাফিকরাই সবচেয়ে বড় গাদ্দারি করছে। মুসলমানদের যত ক্ষতি হয়েছে এই মুনাফিকদের কারণে। মুনাফিক ইহুদিরা না, খ্রিস্টানেরা না, এই আমার মতো আপনার মতো লেবাসদারি এরাই হচ্ছে সবচেয়ে বড় গাদ্দার। যদি তা না হইতো, আজকে ফিলিস্তিন নিয়ে এত কথা, এত চোখের পানি, এত স্লোগান, এত এত দোয়া করতেছেন, কাঁদতেছেন। গত কয়েক মাস আগে বিশ্বের ৫৭টা মুসলিম রাষ্ট্র নিয়ে ওআইসি সম্মেলন হলো। সেখানে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণার জন্য ৫৭টা মুসলমান রাষ্ট্রের ভিতরে প্রায় ৫৪টা মুসলমান রাষ্ট্র এক কাতারে আসতে পারলো। ৩টা মুসলিম রাষ্ট্র তারা গাদ্দারি করলো। কি? এই আরব আমিরাত, তারপরে বাহরাইন আর হচ্ছে জর্ডান, এই 3টা রাষ্ট্র গাদ্দারি করলো। তারা ভোট দিল না, তারা সেখানে ঐক্যমত পোষণ করতে পারলো না। এখানে কোনো হিন্দুরা, ইহুদিরা যায় নাই। রাজনীতিক অঙ্গনে আমরা জানি জাতিসংঘের কাছে সৌদি আরব এবং ইরান তারা বাঘে সিংহের মতো ঝগড়া দুইজনের ভিতরে, কিন্তু ফিলিস্তিনকে রক্ষা করতে যায়া তারাও পর্যন্ত ওআইসি সম্মেলনে বসছে। অথচ এই আরব আমিরাত, জর্ডান এবং বাহরাইন, এই 3টা রাষ্ট্র তারা মুসলমানদের সাথে গাদ্দারি করার কারণে ফিলিস্তিন স্বাধীন ঘোষণা হলো না। আপনি বলেন মুসলমানদের শত্রু এখন কারা? অথচ এরা মুসলমান দাবি করে। ঠিক আজকে বাংলাদেশে একই অবস্থা। মুসলমান নাম দিয়া জান্নাতের সার্টিফিকেট দিতে যায়, আবার ওলি আল্লাহদের মাজারের ভিতরে আক্রমণ চালায়। ঘটছে না? কোরআনের কোন জায়গায় লেখা আছে আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করতে? কোরআনের কোন পৃষ্ঠায় আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ আল্লাহ দেখাইছে? আল্লাহ তার বন্ধুদের বিরুদ্ধে বলে নাই, বরঞ্চ কোরআন আল্লাহ তোদেরকে সাবধান করে দিছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, সাবধান, আমার বন্ধুদের দুঃখ পাওয়ার, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এটা আল্লাহর কোরআন। এরা মুসলমান, এরা টুপিও পরে, পাঞ্জাবিও পরে, কোরআন তেলাওয়াত করে, মাজার আক্রমণও চালায়, আবার হিন্দুকে মন্দিরে যায় পাহারা দেয়। এটা কোন ইসলাম? এটা কোন ইসলাম রে? তুই আল্লাহর ওলির মাজার আক্রমণ কইরা হিন্দুকে মন্দির পাহারা দেস, পূজায় যায় তুই কোরআন তেলাওয়াত করস, ইসলামী সঙ্গীত গাস। রাসূলকে শিক্ষা দিছে? তুমি তো মন্দির পাহারা দিছো, এটা দেখাইতে যায় বিশ্বের কাছে আরো মুসলমানদের ক্ষতি করছো।
যদি মুসলমান বাংলাদেশে নিরাপদে থাকবে হিন্দুরা, তাহলে পাহারা কেন দেওয়া লাগলো? কথা বলেন। তুমি বুঝাইতে চাইছো তোমাদের কাছে এই দেশে সংখ্যালঘু শব্দ তো জাকের বাড়ির চেয়ারম্যান পছন্দ করে না। আমরা হিন্দু ভাইদেরকে সংখ্যালঘু শব্দটা আমরা এটা মেনে নিতে পারি না, আমরা পছন্দ করি না। তাদেরও সম্মান আছে, তারা আমাদের দেশে বসবাস করতে, এই দেশের মানুষ, তারা 18 কোটি মানুষের ভিতরে তারা আমাদের ভাই। এখন তুমি তাদেরকে পাহারা দিতে যায়া বিশ্বের কাছে দেখাইতে চাইছো যে আমাদের কাছে তারা নিরাপদ, তোমার ভালোর চাইতে খারাপ বেশি হয়েছে। এখন বিশ্ব চিন্তা করছে যদি পাহারাই দেওয়া লাগবে তাইলে তো তোমাদের কাছে হিন্দু বৌদ্ধ তারা তো নিরাপদ নাই। কথা বুঝেন নাই? এই দেশে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত বিধর্মীরা আছে তাদের জন্য যদি নিরাপদ কোন আশ্রয় যদি থেকে থাকে, সেটা একমাত্র জাকের পার্টির পতাকা। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাউকে দেখানো লাগে না, মাইকিং কইরা টেলিভিশন দাওয়াত দিয়া কাউকে দেখানো লাগে নাই। 1354 সালে যখন বিশ্বলিখাদা ফরিদপুরি আটপসি অজয়পাড়া গ্রামে আসছে, তখন থেকেই অন্য ধর্মের মানুষ পাগল পাড়া হয়ে সেই 1400 বছর আগে যেইভাবে আমার নবীর দরবারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের জায়গা ছিল, আমার কেবলাদানের দরবারে ঠিক একইভাবে বিশ্ব জাকের মঞ্জিলে যেমন পাকশালা আছে, গোশালা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ঠিক তেমনি ভাবে হিন্দুদের জন্য থাকার জায়গা আছে, আলাদা আছে না? এটাই লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, এটাই কোরআনের শিক্ষা। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যাও না। এক জায়গায় বসবাস করবে, মুসলমান তার মসজিদে নামাজ পড়বে, হিন্দু তার মন্দিরে পূজা দিবে, খ্রিস্টান তার প্যাগোডায় যায়, তারা সেখানে ও তাদের সেই ধর্মীয় অনুশোচনা, তাদের ধর্মীয় যে কালচার, তাদের ধর্মীয় উপাসনালয়ে তারা তাদের ধর্মের কাজ করবে। কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। আমাদের কেন মন্দির পাহারা দিতে হইব? সেই 1354 সাল থেকে হিন্দু ভাই বোনেরা জানে বিশ্বলির দরবার তাদের জন্য নিরাপদ জায়গা। 1989 সালে যখন জাকের পার্টির ঘোষণা হলো, সেখানে জাকের পার্টির 24টা সহযোগী সংগঠনে একটা সহযোগী সংগঠন আছে হিন্দু যুব হিন্দু ভক্ত ফ্রন্ট। কথা কথা চলে আসবে, এখন কিন্তু আপনারা নাম নিতাম না, আপনারাও কিন্তু হিন্দু ফোন চালু করছেন। কি খাইলেন তো খাইলেন, সামনে খাইলেন না ঘুরে খাইলেন। অর্থাৎ জাকের পার্টি জি একটা আদর্শ কেন্দ্রিক দল, ঐক্যবদ্ধ দল, তার প্রমাণ এটাই। এখানে সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ, ঠিক নেই? আরে বেটা, যদি মাঠে ময়দানে রাজনৈতিক অঙ্গন নিয়ে যদি কথা বলি, রাজনৈতিক অঙ্গন নিয়ে যদি কথা বলি, এই পৃথিবীতে যতজনই বলুক অরাজনৈতিক নিরপেক্ষ, একজনও নিরপেক্ষ নাই, একজনও নাই নিরপেক্ষ। মিয়া, স্বাধীনতার পর থেকে কোন না কোন দলের অনুসারী আপনি আছেন কি? বাংলাদেশের নাগরিক হিসাবে যখন নির্বাচন আসে, ভোট দিতে গেলে একটা না একটা তো ভোট ঠিকই দেন, তার মানে আপনি তো তার পক্ষ নিছেন। তাহলে যারা ওয়াজের মঞ্চে বসে বলেন আপনারা নিরপেক্ষ, মিথ্যা কথা, না মিথ্যা কথা। আমরা বুক ফুলে বলি আমাদের কোনো কলঙ্ক নাই, আমাদের কোনো মামলা নাই, হামলা নাই। আমরা হিন্দুর কাছে যেমন, খ্রিস্টানের কাছে তেমন, বৌদ্ধের কাছে আমরা তেমন সম্মানের পাত্র। মুসলমান তো আছেই। বাংলার আফম জনতা, 18 কোটি জনতার উদ্দেশ্যে জাকের পার্টির চেয়ারম্যান বলেছিল, আমি 14 দলও নাই, 36 দলও নাই, আমি আছি বাংলার 18 কোটি জনগণের সাথে।
আমাদের কোনো মামলা নাই, হামলা নাই, এজন্য আমরা ভয় পাই না। ক্ষমতায় থাকলেও আমরা যেমন, ক্ষমতায় না গেলেও আমরা তেমন। এই 35 বছরও যদি ক্ষমতার লোভ থাকতো, অন্তত 5টা-4টা সিট লেভেলে জাকের বাড়ি ক্ষমতার মস্তদে যেত। যায় নাই, দরকার নাই। তার কারণ জাকের পার্টি ক্ষমতায় গেলে এই বাজে ভাই আমরা মারামারি করতে পারবো না। আমার ক্যাবলা দান বই লাগেছে, বাবা এমন একদিন আসবে এই দেশের মানুষ ডলারের উপর দিয়ে হাঁটবে, মাথা পিছু আয় হবে দৈনিক $500। সুবহানাল্লাহ। আমার হুজুরের কোন কথাটা মিথ্যা হয়েছে? জাকের বাড়ির চেয়ারম্যানের কোন ভবিষ্যৎবাণীটা মিথ্যা হয়েছে বলেন? এই দেশে করোনা আসবে কেউ আপনাদেরকে বলে নাই, জাকের বাড়ির চেয়ারম্যান বলছে। এই দেশে ভূমিকম্প আসবে, একটার পর একটা জলোচ্ছ্বাস বাবা শাহজালালের মাজার মানে নিতে যাবে, কেউ কয় নাই, জাকের বাড়ির চেয়ারম্যান বলছে। রাজনৈতিক অঙ্গনে দুর্ভিক্ষ দেখা দিবে, জাকের বাড়ির চেয়ারম্যান একবার না, দুইবার না, একাধিকবার ঐতিহাসিক শহীদ সরাদ উদ্যানে দাঁড়িয়ে বলছে, আপনারা প্রস্তুতি নেন, আপনারা সবাই প্রস্তুতি নেন, দুর্ভিক্ষ আসতেছে, বলছে না? এখন এই জন্য আমাকে কোনো ভয় আছে মিয়া? আমরা কোনো কোটিপতি হইতে চাই না। এই যে দেখতেছেন না পাগলগুলো, এই যে দেখতেছেন বসে বসে চোখের পানি বালাইতেছে, এটি কোটিপতি হওয়ার আশায় জাকের বাড়ি করে না। এগুলো এই সম্মানের সহিত দিন আইনা দিন খাইব, পরিবার পরিজন নিয়ে কোনো পুলিশের দৌড়ানির মধ্যে থাকবো না, এলাকার মানুষের দৌড়ানির মধ্যে থাকবো না, রাজা বাদশার মতো বুক ফুলে রাস্তায় চলবো। যতদিন হায়াত আছে বাঁচবো, হায়াত শেষ পরপারে জিন্দিগিতে রওনা করবো। অত বাদশাহী আমাদের কপালে জুটবে না। তার কারণ আমরা ফকির লোকের রাজনীতি করি, আমরা মদিনাওয়ালার রাজনীতি করি। যে রাষ্ট্র চালিয়েছিল হযরত ওমর, সেদিন আমার ভাইজান বলছে, জাকের পার্টি টুডে টুমরু, দুদিন আগে অথবা পরে জাকের পার্টি আমার ক্যাবলাদানের প্রতিষ্ঠিত দল। অতএব জাকের পার্টি ক্ষমতার মস্তদে যাবে, জাকের পার্টিকে আটকে রাখবে এমন কোন মায়ের ফুতের জন্ম হয় নাই। তবে জাকের পার্টি রাষ্ট্র চালাবে তথাকথিত তাদের মতো না, হযরত ওমরের আদর্শে রাষ্ট্র চালাবে। জাকের পার্টি ফকির লোকের রাজনীতি করবে, গরিব দুঃখী রাজনীতি। যখন আপনি এই দেশের মানুষ দৈনিক মাথা পিছু আয় $500 হবে, ওই মিয়া আপনি কি দরকারে টেন্ডারবাজি করবেন? আর এটা তো আমনেগো দ্বারা সম্ভব হইব না, এটা পবিত্র নেতা লাগবো। এই বাংলাদেশের নিচে যে কি ধন সম্পদ আছে, বিশ্বের সমস্ত বড় বড় দেশের চোখ কিন্তু আমাদের দেশে। কি আপনি আন্তর্জাতিক ভাবে খোঁজ নিয়ে দেখেন, সব বড় বড় রাষ্ট্রগুলোর মানে তাদের চোখ বাংলাদেশের দিকে। কি রে, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, তাহলে এই দেশকে নিয়ে সবাই কেন খেলতে চায়? আমেরিকা চাচ্ছে সেন্ট মার্টিন নিতে, চীনেরা চাচ্ছে গাটি কাটতে, রাশিয়া চাচ্ছে বাংলাদেশের সাথে হাত করতে। কারণ কি? কারণ কি? বিশ্ববিখ্যাত ফরিদপুরি 50 বছর আগে বলছে, বাবা এই দেশের নিচে এমন খনিজ পদার্থ আছে, তেলের খনি, এমন তেলের খনি এই দেশের নিচে আছে যেটা পৃথিবীর কেউ এটা ছুটাইতে পারবে না। যেদিন ফকির লোক পবিত্র নেতা সিংহাসনে বসবে, তার হাতের স্পর্শে অটোমেটিক আল্লাহ সেই নিয়ামত দান করে দিব। আল্লাহ অর্থাৎ জাকের পার্টি আপনারা আমরা যারা করতেছি, এ মারামারি তো আমরা করতে পারুম না। আপনি কি চাইলে কি আপনি চুয়াডাঙ্গা জেলার সভাপতি, এই সরঙ্গজ উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, আপনি চাইলে কি যে একজনের বুকের মধ্যে পিস্তল ধরে কইতে পারবেন, এই তুই আমার 2 কোটি টাকা দে? এই শিক্ষা তো আমার নেতা আমারে শিখায় নাই। আমারে শিখাইছে মিলাদ পড়তে হইব, যে না খাই আছে তারে খাওয়াইতে হইব। যেই শিক্ষা ছিল 1400 বছর আগে। হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা, বাংলাদেশের মতো 117টা রাষ্ট্রের প্রেসিডেন্ট। কয়টা? 117টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। খেজুর পাতার ঘরে বসবাস করতেন। বাদশার কোনো সিকিউরিটি ছিল না। তিনি রাস্তায় বাইর হলে যে রাস্তা ক্লিয়ার করে দিতে হইব, তাকে উঠে দিতে হইব, খাওয়াই দিতে হইব, কোনো খাদেম ছিল না। তিনি রাষ্ট্র চালাইছে। ফারুক আজম শ্রেষ্ঠ বিচারক, তিনি শাসন ছিল তার। ওমরকে দেখলে শয়তান পর্যন্ত অন্তত 50 হাত দূরে দেওয়া যাইত।
নবীর হাদিস, শয়তান পর্যন্ত মরণে ভয় পাইছে। অর্ধ পৃথিবীর বাদশাহ ঈদের দিন সবাই নতুন জামা পিনে, আব্দুল্লাহ বিন ওমর তার ছেলে মায়ের কাছে বলে, মা আগামীকালকে তো সবাই নতুন পোশাক পরবে, আব্বুকে বলো আমাকে একটা নতুন জামা কিনে দিতে। মা তো সহ্য করতে পারে নাই, বলতেছে, স্বামী সন্তানকে একটা নতুন জামা দেওয়া লাগে। ওমর বলতেছে, বিবি আমার কাছে তো জামা কিনে দেওয়ার মতো টাকা নাই। অর্ধ পৃথিবীর বাদশাহ। সন্তান কান্নাকাটি করার কারণে হযরত ওমর বাইতুল মালে চলে গেলেন। রাষ্ট্রের যিনি কর্মচারী, সমস্ত সম্পদ যার আমানত যার কাছে, অর্থাৎ যিনি বেতন দেয়, ক্যাশিয়ার যিনি, তার কাছে গিয়েছে যে আমি তো রাষ্ট্র থেকে বেতন পাই, আমাকে এই মাসের বেতনটা অগ্রিম দাও। কেন? আমি আমার ছেলেকে একটা নতুন জামা কিনে দিব। রাষ্ট্রের কোষাগারের দায়িত্ব যার কাছে, তিনি বলতেছে, হে ওমর, আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ, আপনি চাইলে সমস্ত কিছু আপনি নিয়ে যাইতে পারেন, কিন্তু যদি আপনি আপনার কর্মের বেতন চান, আজকে মাসের 16 দিন, 14 দিন বাকি আছে, আপনাকে আমি 1 মাসের বেতন যদি দিয়ে দেই, আপনি ওমরকে আমাকে লিখিত দিতে পারবেন যে আগামী 30 তারিখ পর্যন্ত রাষ্ট্রের মানুষ আপনাকে বাদশা হিসেবে নিযুক্ত রাখবে? এই গ্যারান্টি দিতে পারবেন? সুবহানাল্লাহ কইবেন না? আপনি ওমরকে লিখিত দিতে পারবেন যে আপনি আগামী 1 তারিখ পর্যন্ত বাদশা থাকবেন? অথবা আপনি বেঁচে থাকবেন, গ্যারান্টি দিতে পারবেন না? তাহলে আপনি যদি 14 দিন 16 দিন চাকরি করে 14 দিনের বেতন যদি অগ্রিম নিয়ে যদি আপনি আগামীকালকে মারা যান, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন? সুবহানাল্লাহ কইতেন না মিয়া? আপনি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন? কত বড় বিচারক তিনি! কোরআনের বিচার করতে গিয়ে নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করছে। তিরমিজি শরীফ, মুসলিম শরীফের হাদিস। আরে ভাই, আজকে তো চোরের বিচার যদি এই দেশে হইতো, কোরআনের আইন যদি হইতো, কোরআনের আইন হচ্ছে চুরি করলে হাত কাটে দিতে হইব, জিনা করলে একবারে গর্দান আলাদা করে দিতে হইব। এই দুইটা বিচার বাংলার মসনদে করুক, আগামী 1 সপ্তাহ এই দেশে কোনো চোর থাকবো না, কোনো জিনাখোর থাকবো না। তো বিচার নাই। ওই ডাব চুরি করছে, মুরগি চুরি করছে, তাগো হাত কাটা না। এত বড় বড় চোর আছে, কলমের খোসায় বাংলার কোটি কোটি টাকা তারা পাচার করে দেয়। একটা কলমের খোসায় দেশটা পুরো বিক্রি করে দিতে পারে। ওই চোরগুলোকে ধরতে হইব। হযরত ওমর তার ছেলে আবু হিশাম যখন পারস্যের গভর্নরের কাছে যখন তাকে পাঠাইছিল, তার ছেলে বন্ধুর সাথে মিলে তিনি নাবিজ খাইছে। নাবিজ মানে হচ্ছে দুধের সাথে 3-4টা খুরমা সন্ধ্যাবেলা ভিজিয়ে রাখলে সকালবেলা এটা লাল হয়ে যাইত। আরবের মানুষ এটা খায়, এটা জায়েজ ছিল। দুধের সাথে খুরমা ভিজাইলে এটা লাল হয়ে যায়, এটা পান করা জায়েজ। কিন্তু এটার যদি 1 রাতের বেশি কেউ 2 দিন 3 দিন রাখে, তাইলে কিন্তু এটা গাঞ্জা হয়ে যাইব, মদ হয়ে যাইব। হযরত ওমরের ছেলে বন্ধুর সাথে মিলে নাবিজ খাইতে যায়, 3 দিন পরে খাইছে। এখন খাওয়ার পরে তো মাতলামি ধরে গেছে ভিতরে। রাস্তা দিয়ে হাঁটে, ওমরের দেখছে সালাম দিচ্ছে, সালামের জবাব দিছে। একটু সামনে ওমর চিন্তা করছে, ছেলের জবাব সালামের শব্দ তো ভালো শোনা যায় নাই। দাঁড়াও, তুমি কি খাইছো? তুই নেশা করছস? না বাবা, আমি নেশা করি না, আমি নাবিজ খাইছি। কলারটা ধরে টান দিয়ে মুখের কাছে নিছে, কয় নিঃশ্বাস দে। সন্তান নিঃশ্বাস ছাড়ছে, ওমর দেখে ভিতর থেকে দুর্গন্ধ আসতেছে। কোনো কথা নাই, পারতো বাড়িতে নিয়ে বিচার করতে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপন সন্তানকে কলারটা ধরে মসজিদে নববীর বারান্দায় লয়ে গেছে।
মসজিদে নববীর বারান্দায় নিয়ে পিলারের সাথে বাঁধছে। মুসল্লি মসজিদে ঢুকে কয়, কিরে বাচ্চার ছেলেকে কেন বেঁধেছে? যে সে নেশা করছে তার বিচার হইব। একজন বলে, বাচ্চার ছেলে কি বিচার হইব? এটা ধমক দিয়ে তো চাইরা দিব। আজকে সমাজে কেন? সমাজে তো তাই করতেছে, গরিবদের বিচার হয়, অথচ এলাকার যারা ফাতি নেতা ওর ফোলারা মার্ডার করলো কোনো বিচার হয় না। এই দেশে যদি আবার সেই কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে চাও, আবার যদি সেই তক্তে বেশি অর্ধ পৃথিবী যেমন শাসন করছিল সেইভাবে যদি মানুষের নেতৃত্ব দেওয়াইতে চাও, আবার সে একজন ওমরের দরকার। আজকে যদি সেই ওমর থাকতো, এই তথাকথিত আলেম সমাজ যেইভাবে আমার নবীকে নিয়ে মিথ্যা রটনা রটায় যে আমার নবী সাধারণ, আবার এক আহম্মক একজন কুখ্যাত, আমি তার নাম নিতে পারতেছি না, এক জাহেল বলেছে আমার নবীজির মুখে নাকি দুর্গন্ধ ছিল। এই সমস্ত কুলাঙ্গারদেরকে হযরত ওমর থাকলে গর্দান আলাদা করে দিত। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি হযরত ওমর থাকতো, এদের গর্দান আলাদা করে দিত। সেই ওমরের খোঁজে মানুষ, আমরা জানি আছে, আপনারা খুঁজতে থাকেন, আপনারা খুঁজতে থাকেন, আপনারাও পাইবেন। যার ভিতরে বাদশাহীর লোভ নাই, সম্পদের লোভ নাই, দুনিয়ার ক্ষমতার ভোগ বিলাসের লোভ নাই, যদি থাকতো এই 35 বছরে যে কোনো মূল্যে তিনি যাইতে পারতেন, কিন্তু দরকার নাই। তিনি বলছে এই দুনিয়ার এই ক্ষমতা এগুলো আমাদের দরকার নাই, আমরা আমার মাওলাকে রাজি খুশি করতে চাই। ওই রকম একজন মানুষকে চিনিয়ে দিয়ে যায়, তিনি হচ্ছে আমার কেবলাদানের আওলাদ পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি। কথা বলেন ঠিক কিনা? তালাশ করে দেখেন, চিনেন নাই এখনো, চিনবেন, যেদিন চিনবেন সব হারায় চিনবেন। হযরত ওমর মসজিদে নববীর বারান্দায় ছেলেকে বেঁধে রাখছে। নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ যখন শেষ, হযরত ওমর বলে, হে মুসল্লি ভাইয়েরা সবাই দাঁড়াও, এখানে কোরআনের আইন অনুযায়ী বিচার হবে। এখানে বিচার হবে, মদ্যপানকারীর বিচার হবে। সবাই তো অবাক যে বাদশাহ নিজে তার ছেলের বিচার করবে। জল্লাদকে ডাক দিয়েছে, বাইতুল মাল থেকে সবচেয়ে মজবুত একটা চাবুক সেটা নিয়ে এসো। বলছে তোর শরীরে যত শক্তি আছে, মদ্যপানের বিচার হচ্ছে 60টা 80টা বেতের আঘাত করতে হইব। তোর শরীরে যত শক্তি আছে এই শক্তি দিয়া আমার ছেলের পিঠে আঘাত করবি। জল্লাদ তার যত শক্তি 1টা 2টা 3টা বাড়ি দিছে। হযরত ওমর ধমক দেখে, এই জল্লাদ দাঁড়া, আমি বাদশার ছেলে বলে তুই স্বজন প্রীতি দেখাচ্ছ, চাকরি বাঁচাইতে চাচ্ছ? তোর 3টা বাড়ির আমি 1টা গণনা করলাম, তুই 3টা বাড়ি দিছস, তোর 3টা বাড়ি আমার কাছে মনে হয়েছে 1টা। দে চাবুক দে। ওই যুগের ইসলামের 3য় খলিফ অর্থাৎ 3য় পুরুষ যিনি, একে তো প্রথম তো আমার হাবিব, দ্বিতীয় হযরত আবু বকর, এরপর হযরত ওমর, বলতেছে চাবুক দে। সবচাইতে শক্তিশালী বীর হযরত ওমর নিজের হাতে চাবুক নিয়ে এত জোরে জোরে ছেলের গায়ে আঘাত করে, এক একটা আঘাতে পিঠের চামড়াগুলো উঠে মসজিদে নববীর দেয়ালের ভিতরে ছিটা পড়ে। 1 2 3 10টা 20টা বাড়ি মারছে, সন্তান জ্ঞান হারায় ফেলায়, আব্বা আর জীবনে আমি খাবো না, আমাকে মাফ করে দাও। হযরত ওমর মাফ করে না। 30টা বাড়ি দিয়েছে, সন্তান একেবারে যায় যায় অবস্থা। বিবি এসে স্বামীর পায়ে ধরছে, স্বামী আমার সন্তানের জন্য তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই। 30টা বাড়ি দিয়েছ স্বামী, 50টা বেতের আঘাত বাকি আছে। এই 50টা বেতের আঘাতের বিনিময়ে আমি এক একটা বেতের আঘাতের বিনিময়ে এক একটা উট আল্লাহর দরবারে কুরবানি দিব, এরপর আমার ছেলের মাফ করে দাও। হযরত ওমর বলে, শোনো, আল্লাহর কোরআনের বিচার হচ্ছে, সরে যাও। বিবিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে। 20টা আঘাত করতে করতে সন্তান মারা গেছে। মরার পরে বলতেছে তাড়াতাড়ি তারে গোসল দে, তার জানাজা দে, দাফন কর।
দাফন করার পরে মাটি দেওয়ার পরে বাকি 30টা বেতের আঘাত কবরের উপরে দিছে। কবরের উপরে 30টা বেতের আঘাত দিয়েছে। 80টা বেতের আঘাত যখন শেষ হয়েছে, হযরত ওমর আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, পরওয়ারদিগার, আমার সন্তান হিসাবে আমি পার্সিয়ালিটি করি নাই, আমি সন্তানের পক্ষ নেই নাই। হাসরের ময়দানে তুমি আমাকে জালিম বাদশার কাতারে দাঁড় করাইতে পারবা না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে তুমি আমাকে জালিম বাদশার কাতারে দাঁড় করাইতে পারবা না। আমি তোমার কোরআনের বিচার করেছি, আমার সন্তান মারা গেছে, তার কবরে আমি বাকি 30টা আঘাত করছি। তারা দেশ চালাইছে। যে ওমরকে দেখলে শয়তানও ভয় পাইছে, মানুষ ভয় পাইছে, মদিনার শিশু বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো। আমরা ছোট বাচ্চাদেরকে খাওয়াইতে গেলে কত ভয় দেখাই, যে বাঘ আসতেছে, হরিণ আসতেছে, সাপ আসতেছে, তাড়াতাড়ি খাও, বাঘে ধরবো বলি না? আর মদিনার নারীরা বলতো, তাড়াতাড়ি কর, ওমর আসতেছে, ওমর। সেই ভয় এখন কোন নেতারে দেখলে কেউ পায় না, বরঞ্চ নেতারা পাবলিকের ভয়ে হাজার হাজার সিকিউরিটি নিয়ে ঘুরে। ঠিক না? আছে, ভয় আছে। সামনে দাঁড়ানোর শক্তি থাকে না কারো। সামনে দাঁড়ায় যে 1 মিনিট কথা বলবে, কত চিন্তাধারা কইরা কত কিছু নিয়ে যায় কইব, সামনে দাঁড়াইলে সব খায়া লায়। কথা ঠিক কিনা? সব খায়া ভালায়। তাই আজকে চুয়াডাঙ্গাবাসীদেরকে বলে যাই, ওই যে বললাম, আমি বুক ফুলে বলি, একটা আদর্শ দল করি আমরা, ঠিক না? জাকের পার্টি যারা আছেন, কারা কারা হাত উঠান দিক। এটা গুরাস্তা লাখ খাই। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বলি খাদা ফরিদপুরি, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি, জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি সকল সহযোগী সংগঠন, নারে তাকবীর, সব জাকের পার্টি। মনে করেন এমন একটা দিন আসবে আপনি জায়গা দিতে পারবেন না। যা কিছুই করুক, বাঁচার জন্য হইলো তাদের আসতে হবে। সবাই খেলা শুরু হয়েছে। আপনি কি মনে করছেন এই প্যাচ এত তাড়াতাড়ি শেষ হইব? এই প্যাচ যে কি লাগা লাগবো, এটা আমার ভাইজান ছাড়া পৃথিবীর কারো সম্পর্কে সম্ভব এই প্যাচ করতে পারবো। সবাই তো খেলা শুরু, মিয়া কি শুরু হয়েছে? এটি তো রাজনৈতিক মঞ্চ না, রাজনীতি বক্তব্য দিলে যারা শুনতেন, রাষ্ট্রীয় কথা। পেঁয়াজ তো মাত্র 140 টাকা, গোলা আলু 75 টাকা কেজি। চিন্তা করছেন যাইবেন কই? 80 টাকা। মনে রাখেন, যখন এমন প্যাচ গিট্টু লাগবো, সেই গিট্টু কেউ খুলতে পারবো না, সব পালাইবো। এটা আমার হুজুরের ভবিষ্যৎবাণী ছিল। সেদিন বাধ্য হবে বাংলার মানুষ যে ভাইজান আপনি আসেন, ভাইজান আপনি আসেন, আপনি ছাড়া তার উপায় নাই। এখন আমাদের কাজ কি? বিদায় বেলা বলি, সময় আজকে যেহেতু কম, আরো 2 ঘন্টা করলেও আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক প্রোগ্রাম চলতেছে, আপনারা জানেন। গতকালকে ছিলাম সেই কিশোরগঞ্জে, সেখান থেকে আজকে এখানে আসছি। আগামীকালকে সকাল 10টায় প্রোগ্রাম হচ্ছে জামালপুর। শত চেষ্টা করছিলাম এই দিক দিয়ে যাওয়ার কোনো অপশন আছে কিনা, তাইলে আমি 1টা পর্যন্ত থাকতাম। কিন্তু এখন পদ্মা সেতু হওয়ার কারণে এখান দিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নাই, গাড়ি পাই না। যার কারণে আমাকে এখন পদ্মা সেতু হয়ে ঢাকা যাইতে হবে, যার কারণে আমার চলে যাইতে হবে। আমার নিজেরই মন বড় নেই আজকের, আপনাদের কতটুকু বর্ষা আমি জানি না। কিন্তু বিদায়বেলা আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে যাই, যদি বাঁচতে চান জাকের বাড়ির পতাকা তোলা আসেন। আমরা কিন্তু মুয়াজ্জিনের মতো খালি আজান দিতেছি, মনে রাখেন নুহের তরির দাওয়াত দিতেছি। কবুল করা না করা আপনাদের ব্যাপার। হেদায়েত যারে দিবে তারে কেউ ফিরাইতে পারবে না। আর হেদায়েত যে পাবে না, সে যদি নবীর পয়গম্বরের আওলাদ হয়, তাও তা হেদায়েত পাবে না। প্রমাণ হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম, তার ছেলে কানান হেদায়েত প্রাপ্ত হয় নাই। আবার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা হেদায়েত প্রাপ্ত হয় নাই। কি? আবার ফেরাউনের বিবি আসিয়া, সে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত, ফেরাউন শয়তান হেদায়েত প্রাপ্ত হয় নাই। অতএব এলাকায় অনেক মানুষ থাকবো, প্রত্যেকটা হবে না। আল্লাহ যাকে দয়া করবে তিনি দেখবেন আপনাদের কাছে আসতেছে।
আমরা তাদের আপনাদের জন্য জায়গা করে রাখছি, আপনারা আসবেন, আমরা আপনাদেরকে গোলাপ ফুল আমার কেবলা দান আমাদেরকে দিয়ে গেছে, যেই নবীর ঘাম মোবারক থেকে সৃষ্টি গোলাপ ফুল, সেই গোলাপের মালা দিয়ে আপনাদেরকে আমরা বুকে জড়িয়ে নেব। আজকে আমার মনির ভাই যে নিয়ত করে আজকে মাহফিল দিয়েছে, বিশেষ করে তার একটি মেয়ে অসুস্থ হয়েছিল। দেখেন এখানে আরেকটি কথা, তার মেয়ের পাটা আজকে আমাকে দেখাইছে, এক্সরে রিপোর্টটা এমন ভাবে ভেঙে গেছে, ডাক্তাররা যেখানে এটা চিকিৎসা করতে হিমশিম খাইছে, কিন্তু তিনি তার বোন অথবা তার মা কে যেন স্বপ্নে দেখছে যে জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় মানে 3 বার তার মেয়েকে পানি খাওয়াই দিছে, 3 বার ভাইজান পানি খাওয়াই দিছে, স্বপ্নে দেখছে। অথচ ওনার মেয়ের পা থেকে পাটা এমন ভাবে ভাঙছে, একটু চামড়াও কাটে নাই, মানে এটা কোনো ব্যান্ডেজ সিলি করাও লাগে নাই, শুধু ডাক্তার কাছে যাওয়ার পরে এই ফরিদপুরে ডাক্তার শুধু পাটা ব্যান্ডেজ করে দিছে। আজকের মেয়ের পাটা মালিকের দয়া, আল্লাহ তাআলা দয়া করে আমার কাবলাদার উসিলায় তাকে সুস্থ করে দিয়েছে। সে মেয়ে হেঁটে আমার সামনে এসে আমার একটা গোলাপ ফুল দিছে, তা আমি আমার ভালোবাসা ছোট মামুনিটাকে এটা দিয়ে যে মাটা আমি তোমাকে দিলাম। ইনি জাকের বাড়ির চেয়ারম্যান, তারা যে ভালোবাসবে, আপনি তারে ভালোবাসা দেখেন, আপনি তাকে মন থেকে ভালোবাসা দেখেন, আপনি বিপদে পড়ছেন, তিনি আপনারা এসে সমাধান দিয়ে গেছে। এই বিশ্বাস নিয়ে জাকের বাড়ি করতে হবে। আমরা রাজি আছি না? আল্লাহ আমাদের সবাই কবুল করুন, সকলে বলেন আমিন। আসেন তারা নবীকে সালাম জানাই, ইয়া নবী একটা কে আমার একটা अपनी जैन नूर खुदारम अपना नूर के सारा जहान पोईदाम अपने जैन कबार जाकर गरम गदार সুন্দর করে সালাম ইয়া হাবিব মালাইকা আল্লাহ বালাগাল আউলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد
পরিপূর্ণভাবে নিয়ত করে দেবেন, যাতে আর বিশেষ করে আমার জাকের পার্টির 5 থানার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আগামীকাল বুধবার কেন্দ্রের থেকে এইমাত্র আমাকে ফোন দিয়ে বললেন যে আগামীকাল একটা বড় আকারের খেদমত, বুঝলেন? আমার আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। এটা পরে পরে শোনা নেতৃবৃন্দদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। জাকের পার্টি এবং সকল সহযোগী সংগঠন এরা যারা আমরা এখানে উপস্থিত, আসতে আমার কথা শোনেন। নেতৃবৃন্দ যারা আসছেন, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়ের একটা হুকুম, যে কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আমরা ভাইজানের অনেক বাণী, বিভিন্ন চিঠি যখন দেওয়া হয়, এই চিঠিটা দেখা গেছে কেন্দ্রে থেকে আপনার জেলায় আসতে অনেক সময় কেউ পায় কেউ পায় না। আবার দেখা গেছে একজন কিন্তু আরেকজনের সাথে দ্বন্দ্ব আছে, তখন দেখা গেছে জেলা সভাপতি উপজেলা সভাপতিকে দেয় না, কথার কথা। তো এই চিঠি কিন্তু সবার জন্য, কিন্তু একজন পায় আর একজন পায় না। তো এমন একটা রাস্তা যদি থাকে, যে রাস্তার মাধ্যমে আপনি আমি সরাসরি জাকের বাড়ির চেয়ারম্যান এবং জাকের বাড়ির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে কথা হবে, এটা কি ভালো না খারাপ? কথা বলে না। প্রতিটা নেতাকর্মী ভাইদের উদ্দেশ্যে বলছি, বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাচাজানের খাস হুকুম, এটা সরাসরি চাচামে যেটা হুকুম স্যারের লিখে দিবে, মুহূর্তের ভিতরে সারা বাংলাদেশ সবাই পাবে, কোনো চিঠির দরকার পড়বে না। এটা ভালো না? তা আপনারা মোবাইলে একটা অ্যাপস আছে টেলিগ্রাম, আমি আজকে কয়েকজনকে, সোহাগ ভাই আছে, তারপরে সাইদুর রহমান রুন্নু ভাই, কয়েকজনকে আমি খুলে দিছি। টেলিগ্রাম একটা অ্যাপস আছে, আপনারা যেভাবে ইমো চালান, হোয়াটসঅ্যাপ চালান, এই টেলিগ্রাম অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। যে পারে না, যারা পারেন তাদেরকে করিয়ে দিবেন। আপনারা চুয়াডাঙ্গার একটা গ্রুপ বানাবেন, আপনাদের সবাইকে চাচাজানের সেই গ্রুপে অ্যাড করে দিলে স্যার কি বলতেছে, চাচাজান কি বলতেছে, মুহূর্তের ভিতরে আপনি আপনার ঘরে বসে খবরটা পাইলেন। এটা কিন্তু খাস, এটা করতে হবে নেতাকর্মী যারা আছেন। আবার সব না, যারা একেবারে হৃদয় থেকে জাকের পার্টি করতেছে তাদেরকে। কথা বুঝতে পারছেন? মূল দল, সকল সহযোগী সংগঠন, সব যারা জাকের পার্টির জন্য নিবেদিত প্রাণ, যারা জাকের পার্টি করে, আপনারা এটা করবেন। আমি ওনারে শিখিয়ে দিচ্ছি, ওনারে করেও দিচ্ছি। এই যে সোহাগ ভাই আছে, তারপর সাইদুর রহমান ভাই, আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এটা খুলে নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে যা কিছু আমরা বললাম আমল করার তৌফিক দেন। আর বিশেষ করে জাকের ভাইয়েরা যারা আসছেন, আমি যেই পীরের মুরিদ, আমার কেবলাদান হুজুর নামাজ পড়ছে কি পড়ে নাই? জোরে বলেন। অত্যন্ত লজ্জার বিষয়, আমি এই বাড়িতে ঢুকার সময় এলাকার মানুষ আপনাদেরকে নিয়ে বাজে কথা বলছে, যে আপনারা জাকের পার্টি করেন, মিলাদ পড়েন, ওয়াজ মাহফিল দেন, কিন্তু আপনারা মসজিদে নামাজ পড়তে যান না। এটা চরম খারাপ অপরাধ আপনাদের। আপনাদের কারণে কেবলাদানের বদনাম হচ্ছে। দরবার শরীফের লক্ষ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়েন, আপনারা নামাজ শিক্ষা দিল কেবলাদান সারা জীবন আপনাদেরকে, আর আপনারা মসজিদে নামাজ পড়তে যান না। কারণটা কি? আপনি কি মরবেন না? কথা বলে না কেন? আপনাদের মৃত্যু হবে না? আল্লাহর কাছে কি জবাব দিবেন? নামাজ তো আল্লাহর হুকুম, নামাজ পড়বে কি পড়বো না? কথা বলেন, নামাজ পড়বো কি পড়বো না? নামাজ আল্লাহর হুকুম, নামাজ পড়া লাগবে, মনে রাখেন। নামাজের হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। হাদিস শরীফ নবীজি বলেছে, ইচ্ছাকৃতভাবে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, 2,88,00,000 বছর সে জাহান্নামের আগুনে জ্বলবে। বিশাল ওয়াজ এদিকে ছিল, আমি সময়ের কারণে আজকে এতটুকু বলে দিয়ে গেলাম। আবার যদি হায়াতে বেঁচে থাকি ইনশাল্লাহ আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, বলেন আমিন। আল্লাহর হুজুরের দিনের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন।
দোয়া কবুলিয়তের উম্মেদার হয়ে জীবনের শেষ মোনাজাত মনে করে মাবুদের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা চিরনাদান চির গুনাহগার মহাপাপী মিসকিনের দল, তোমার বন্ধুর পাগল আমার মনির ভাইয়ের বাসভবনে গরিব মানুষ চেয়ে দেখো কত সুন্দর জান্নাতের বাগান সাজাইলেন। আল্লাহ, এত বড় মাহফিল এই চুয়াডাঙ্গা আমি আজকে প্রথম পেলাম। মামুদ, আমার ভাইরা বোনেরা পাগলের মতো মাহফিল এসে হাজির হলেন। হাজারো মানুষকে সাথে নিয়ে বিদায় বেলা তোর দুয়ারে হাত উঠাইলাম। ভুল গলতি খাতা কুসুর বেয়াদবি মাফ করে দয়া করে কবুল করো আল্লাহ। নজর পৌঁছাও আকা মাওলা তাজেদারে মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম দয়াল নবীজির রওজা মোবারকে সোনা মদিনায় নজর পৌঁছাও। আমার আকা, আমার নবীজির সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, আহলে বাইতের হুজুরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পাক মাজারে নজর পৌঁছাও। আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনামা বিশ্বওয়ালি দয়াল বাবা জিন্দা বাবা, আমার খাজা বাবার পাক হুজুরে নজর পৌঁছায় দাও। বাবার আপনজন প্রিয়জন মারহুমা মাগফুরা বরফির আম্মা জান সাহেবানি, পীর আম্মা জান, আলহাজ দুলাভাই জান, তাওইজান মাওই আম্মা জান, খালামুনি সহকারে খাস করে আমার বাবার যত মুরিদান প্রত্যেকের পাক হুজুরে নজর পৌঁছায় দাও। তরিকার ইমাম, তরিকার বাদশাহ মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুর খাদা শাহেন শাহেনেত পুরি দাদে ফির আম্মা জান, প্রত্যেকের পাক মাজারে নজর পৌঁছাও। আমরা যারা হাত উঠাইলাম আমাদের আপন আপন মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বংশধর যে যেখানে অন্ধকার কবরে, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মনির ভাই তার ভাইদের জন্য দোয়া চাইলেন, অনেকে প্রবাসে আছে দোয়া চেয়েছে। আল্লাহ, আমার ভাইদেরকে তুমি দয়া করে কবুল করো। মনির ভাইয়ের মেয়েটাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ। তার মা বাবা, ছেলে মেয়ে, পরিবার পরিজন, বোন ভাগিন, আত্মীয় স্বজন সবাইকে দয়া করে রহমতের চাদর দিয়া ঢাইকা রাখো। আমাদের হাজিরা কবুল করো আল্লাহ। আমার ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা যে যেই নিয়তে হাত উঠাইলেন, লাইভ প্রোগ্রামে যে যেখান থেকে আমিন আমিন করে সকলের মনের বাসনাগুলো পূর্ণ করে দাও। আমার বাবার দুই অর্ধাধিক উত্তরাধিকার মহামান্য পীর যারা, আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব হিজবুল্লাহর ইমাম, জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সুস্থ রাইখা হায়াত বাড়ায়া দাও। খাজা হযরত মিয়া চাচাদান মুজাদ্দিদি, খাজা হযরত মেজু চাচাদান মুজাদ্দিদি, আমার বাবার পরিবার বর্গ আহলে বাইত সবাইকে সুস্থ রাইখা হায়াত বাড়ায়া দাও। জাকের পার্টি সকল সহযোগী সংগঠন, ডোনার কাউন্সিল, বহির্বিশ্ব জাকের পার্টি সবাইকে সুস্থ রাইখা হায়াত বাড়ায়া দাও আল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।